ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাক আইটি জব সলিউশন এবং স্টাক আইটি বিপিএসসি স্পেশালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালে আমরা রেডিক্স সর্ট বা বাকেট সর্টিং নিয়ে কথা বলবো, কিভাবে রেডিক্স সর্ট বা বাকেট সর্ট কাজ করে, এবং আমরা কিছু একটা এক্সাম্পল এখানে নিয়েছি। এই এক্সাম্পলটা দিয়ে আমরা রেডিক্স সর্ট এবং বাকেট সর্ট এটা বোঝার চেষ্টা করব। সো প্রথমে যে ফান্ডামেন্টাল যে জিনিসটা সেটা একটু বলার চেষ্টা করি যে রেডিক্স সর্ট, ঠিক আছে। সো রেডিক্স মানে কি? রেডিক্সেরকে আমরা বলি হচ্ছে বেজ। রেডিক্স মানে হচ্ছে বেজ, ঠিক আছে। যেমন ডেসিমেল নাম্বারের বেজ কত 10, অক্টাল নাম্বারের বেজ কত 8, বাইনারি নাম্বারের বেজ কত 2। সো বেজ যখন বলছি, এটাকে যখন রেডিক্স সর্ট বলতেছে, সো তার মানে এখানে বেজের একটা বিষয় আছে, ঠিক আছে। সো বেজের বিষয়টা যখন আসতেছে তার মানে যেমন অক্টাল বলেন, বাইনারি বলেন, এগুলো কি পজিশনাল নাম্বার সিস্টেম, তাই না? বা ডেসিমেল বলেন, এগুলো হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। সো পজিশনাল নাম্বার সিস্টেম মানে হচ্ছে এর যে প্রত্যেকটা ডিজিট আছে এর একটা মান আছে, ঠিক আছে। যেমন আমরা এগুলো হচ্ছে একটা ডেসিমেল নাম্বার, তাই না? এটা ডেসিমেল নাম্বারের ক্ষেত্রে পজিশনাল ভ্যালু যদি আমরা বের করতে, যেমন 11 ক্ষেত্রে পজিশনাল ভ্যালু কত? এই 1 এর পজিশনাল ভ্যালু হচ্ছে 1। এর পরে সেকেন্ড 1 যেটা রাইট পাশ থেকে সামনের দিকে যে সেকেন্ড বা প্রথম এলিমেন্ট যেটা, সেটাই তার পজিশনাল ভ্যালু কত? 1 × 10, তাই না? আমরা জানি একক, দশক, শতক, সহস্র, এইভাবে। হ্যাঁ, তাহলে 1 × 10 মানে কত? 10। সো এইভাবে হচ্ছে আমরা পজিশনাল ভ্যালু নিয়ে কাজ করি। সো রেডিক্স সর্ট পজিশন নিয়ে কাজ করে, অর্থাৎ আমরা জানি যে এই যে একটা নাম্বার যদি আমরা চিন্তা করি, এই নাম্বারটা 700, এই নাম্বারটার প্রথম যে ডিজিটটা এটাকে আমরা বলি কি? এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, এবং লাস্ট যে ডিজিটটা এটাকে আমরা বলি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। সো এটাকে আমরা বলতে পারি ডিজিট বাই ডিজিট আমরা কাজ করব। যেমন আমরা এর আগে সর্টিংগুলোতে আমরা কি করছি, ধরেন 15 একটা সংখ্যা আর 1 একটা সংখ্যা যদি হয়, তাহলে আমরা 15 এই সম্পূর্ণ নাম্বারটার সাথে আমরা 1 এই সম্পূর্ণ নাম্বারটাকে কম্পেয়ার করতাম। যদি ছোট থেকে বড়তে সাজাইতাম তাহলে কম্পেয়ার করতাম যে কোনটা ছোট, তাহলে ছোটটা প্রথম নিয়ে আসতাম, বড়টা পরে নিয়ে যেতাম, হোল নাম্বারটাকে আমরা কম্পেয়ার করতাম। কিন্তু রেডিক্স সর্টে যেহেতু পজিশন নিয়ে কাজ করে, তার মানে প্রত্যেকটা ডিজিট বাই ডিজিট সে চেক করে সর্টিংটা করবে। সো কোন দিক থেকে কোন দিকে কম্পেয়ারটা করবে? ডিজিট বাই ডিজিট, অর্থাৎ এলএসবি থেকে শুরু করে এমএসবির দিকে যাবে। সো এমএসবি থাকে প্রথম ডিজিট যেটা, সেটাকে বলে এমএসবি, এবং সর্বশেষ যে ডিজিটটা সেটা থাকবে এলএসবি। সো আমরা যখন সর্টিংটা করব, আমরা প্রথমে এই এলএসবি ডিজিটের সাথে যে নাম্বারটার সাথে আমরা কম্পেয়ার করব তার এলএসবির সাথে কম্পেয়ার করব, তারপরে ডিজিটের সাথে ওই নাম্বারের সেকেন্ড ডিজিটটা কম্পেয়ার করব, আবার এমএসবির সাথে ওই নাম্বারের এমএসবি কম্পেয়ার করব। সো এইভাবে ডিজিট বাই ডিজিট কম্পেয়ার করে কাজ করবে। তো চলুন আমরা শুরু করি। তাহলে প্রথম কাজটা কি? আপনাকে যে কিছু যখন ডাটা দিবে, সেই ডাটাগুলো থেকে আপনি যখন রেডিক্স সর্টটা অ্যাপ্লাই করবেন বা বাকেট সর্টটা অ্যাপ্লাই করবেন, প্রথম কাজ হচ্ছে আপনাকে এখানে খেয়াল করতে হবে এখানে সর্বোচ্চ এই যে সংখ্যাগুলো আছে, এখানে সর্বোচ্চ কত ডিজিটের সংখ্যা আছে, সর্বোচ্চ কত ডিজিটের সংখ্যা আছে। যেমন 14 2 ডিজিট, 1 1 ডিজিট, আর এখানে 2 2 2 3 ডিজিট। সো আমরা এখানে যদি পুরো সংখ্যাগুলো যদি দেখি, তাহলে দেখি যে সর্বোচ্চ 3 ডিজিটের সংখ্যা আছে, 3 ডিজিটের উপরে কোনো সংখ্যা এখানে নেই। তাহলে প্রথম কাজ হচ্ছে বের করা যে সর্বোচ্চ কত ডিজিটের সংখ্যা আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে সর্বোচ্চ কত ডিজিটের সংখ্যা আছে? 3 ডিজিট। যেমন 2 2 2 222, 700 3 ডিজিট, 121 3 ডিজিট, 101 3 ডিজিট। তাহলে আমরা প্রথমে বের করে পেলাম এখানে সর্বোচ্চ 3 ডিজিটের সংখ্যা আছে। তাহলে সেকেন্ড কাজ হচ্ছে এখানে যে নাম্বারগুলো আছে প্রত্যেকটা সংখ্যাকে 3 ডিজিটে রূপান্তরিত করা। প্রত্যেকটা সংখ্যাকে কয় ডিজিটে রূপান্তরিত করব? 3 ডিজিটে। যদি 3 ডিজিট থাকে তাহলে তো একটু ফাইন, কোনো সমস্যা নাই। যেখানে ডিজিট সংখ্যা কম থাকবে সেখানে আমরা সামনের দিকে শূন্য বসিয়ে আমরা 3 ডিজিট পূর্ণ করব। যেমন 14 প্রথমে আছে 14, এই 14কে 3 ডিজিট করতে হলে কি করতে হবে? সামনে একটা শূন্য বসাবো। তারপরে ডিজিট 1 আছে, তো 1কে যদি আমরা 3 ডিজিট করতে চাই তাহলে প্রথমে সামনে দুটো শূন্য বসাবো। সেইভাবে প্রথম কাজ হচ্ছে সর্বোচ্চ কয়টা ডিজিট আছে বের করা। সেকেন্ড কাজ হচ্ছে এই সবগুলা সংখ্যাকে 3 ডিজিটে রূপান্তরিত করা, 3 ডিজিটে রূপান্তরিত করা। তাহলে আমরা সেই কাজটাই করলাম। এখানে প্রত্যেকটা সংখ্যাকে আমরা 3 ডিজিটে রূপান্তরিত করলাম। যেমন 14কে আমরা 3 ডিজিট করলাম 014, তারপরে 1কে 3 ডিজিট করলাম 001, 222 তো 3 ডিজিট আছে, সমস্যা নাই। 10কে আমরা 3 ডিজিট করলাম 700, ওকে।
তারপরে 2কে আমরা 3 ডিজিটে করলাম, 121 ওকে, কোনো সমস্যা নাই। 90কে আমরা 3 ডিজিট করলাম, 101কে আমরা 3 ডিজিট করলাম এবং 11কে আমরা 3 ডিজিট, এবং শূন্যটা যেহেতু সামনে বসাচ্ছি সেহেতু এর ভ্যালুর কোনো কিন্তু পরিবর্তন হয় নাই, ঠিক আছে। সো আমরা শূন্যটা সবসময় সামনে বসাবো। সো আমরা 3 ডিজিটে রূপান্তরিত হয়ে গেছে। এখন কাজটা কি? এখন কাজটা হচ্ছে আমরা একটা বাকেট নিব, কিছু বাকেট নিব। সো বাকেট, এটাকে আরেক নাম হচ্ছে বাকেট সর্ট, তাই না? আমরা কিছু বাকেট নিব। এখন কতগুলো বাকেট নিব এটা ডিপেন্ড করে কিসের উপরে? আমরা কতগুলো বাকেট নিব এটা ডিপেন্ড করে, এই যে বললাম যেই সংখ্যাটা দেওয়া আছে সেটার বেসটা কত। যেমন এখানে আমরা কি ব্যবহার করছি? ডেসিমেল নাম্বার, তার মানে বেস কত? 10। যদি এগুলো বাইনারি নাম্বার বলতো তাহলে বেস হচ্ছে 2। যেমন ধরেন আপনাকে যদি বলা হয় যে একটা স্ট্রিং কম্পেয়ার করতে, স্ট্রিংকে সর্টিং করতে, হ্যাঁ, একটা স্ট্রিংকে সর্টিং করতে, তখন আপনি কিভাবে সর্টিংটা করবেন? সেখানে আমরা জানি যে অ্যালফাবেটের ক্ষেত্রে কতগুলো অ্যালফাবেট আছে? 26টা অ্যালফাবেট আছে। তার মানে আপনাকে কতটা বাকেট নিতে হবে? 26টা বাকেট নিতে হবে। 0 থেকে 27 পর্যন্ত 26টা বাকেট আপনাকে নিতে হবে এই সর্টিংটা করার জন্য। যখন এখানে যেহেতু আমরা ডেসিমেল নাম্বার ইউজ করছি, তার মানে ডেসিমেলের বেস হচ্ছে 10, তাহলে আমরা বাকেট নিব 10টা 0 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে তৃতীয় নাম্বার কাজ। তাহলে আমরা এরকম একটা বাকেট নিয়ে নিব। এই যে দেখেন এখানে 0 থেকে 9 পর্যন্ত এরকম বাকেট নিয়ে নিলাম। আমরা এটাকে 0 নাম্বার বাকেট বলবো, এটাকে 1 নাম্বার বাকেট বলবো, এটাকে 2 নাম্বার বাকেট বলবো, এটাকে 3 নাম্বার বাকেট বলবো, এটাকে 4 নাম্বার বাকেট, এটাকে 5 নাম্বার বাকেট, 6, 7, 8, এভাবে আমরা টোটাল 10টা বাকেট নিলাম। কেন 10টা বাকেট নিলাম? কারণ আমাদের এইটার বেস বা রেডিক্স হচ্ছে 10, আমরা ডেসিমেল নাম্বার নিয়ে কাজ করছি এই কারণে। যদি আমরা অ্যালফাবেট নিয়ে কাজ করতাম তাহলে অবশ্যই 0 থেকে 26, 25, 26টা বাকেট আমরা নিতাম। সো বাকেটগুলো ডিপেন্ড করছে কিসের উপরে? রেডিক্স বা বেজের উপরে। সো এটা ক্লিয়ার। এরপরে আমরা কি করব? আমরা বলেছিলাম যে এলএসবি থেকে কম্পেয়ার করে এমএসবি পর্যন্ত আসবো প্রত্যেকটা ডিজিট। প্রথমে এলএসবি ডিজিট নিয়ে কাজ করব, অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট নিয়ে, অর্থাৎ সর্বশেষ ডিজিট নিয়ে, এরপরে এক ডিজিট করে সামনে আগাবো এবং এমএসবি পর্যন্ত আমরা প্রত্যেকটা ডিজিট আমরা কম্পেয়ার করব, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে 014 আছে, তার মানে শেষ। আমরা বলছি প্রথমে আমরা এলএসবি নিয়ে কাজ করব, প্রত্যেকটার এলএসবি নিয়ে, তাই না? প্রত্যেকটার এলএসবি নিয়ে। তাহলে প্রথম সংখ্যাটার এলএসবি কত? 4। তার মানে এই 4, যে সর্বশেষ সংখ্যাটা হচ্ছে 4, তার মানে এই সংখ্যাটা চলে যাবে 4 নাম্বার বাকেটে। আমরা প্রত্যেকটা নাম্বারকে এই যে শেষ এলএসবিটা আছে, এলএসবি ডিজিটটা আছে, সেটার উপরে ডিপেন্ড করে আমরা বাকেট নির্ধারণ করব। তাহলে এই যেহেতু এটা শেষ ডিজিট আছে 4, তাহলে এটা চলে যাবে 4 নাম্বার বাকেটে। তাহলে 4 নাম্বার বাকেটে চলে যাবে 0, 1, 4। ওকে, এরপরের সংখ্যাটা হচ্ছে 001, তাহলে লাস্ট এলএসবিটা হচ্ছে 1। সো 1 যেহেতু আছে তার মানে এই সংখ্যাটা চলে যাবে 1 নাম্বার বাকেটে, তাহলে 001। এরপরের সংখ্যাটা আছে 222, তাহলে শেষ ডিজিটটা হচ্ছে 2, তাহলে এই পুরো সংখ্যাটা চলে যাবে 2 নাম্বার বাকেটে, 2, 2 and 2। এরপরের সংখ্যাটা হচ্ছে 010, তাহলে এর সর্বশেষ ডিজিটটা হচ্ছে 0, তাহলে যেহেতু 0, সো এটা চলে যাবে 0 নম্বর বাকেটে, 0 নম্বর বাকেটে চলে যাবে 010। এরপরের সংখ্যাটা হচ্ছে 700 এবং 700 এর লাস্ট এলএসবিটা হচ্ছে 0, সো 700 চলে যাবে 0 নম্বর বাকেটে। 002, তাহলে শেষ ডিজিটটা হচ্ছে 2, তাহলে এটা চলে যাবে 2 নম্বর বাকেটে, তাহলে 002। আমরা প্রত্যেকটা কমা কমা দিয়ে লিখছি, হ্যাঁ। এরপরে 121, তাহলে লাস্ট ডিজিট হচ্ছে 1, সো এটা চলে যাবে 1 নাম্বার বাকেটে, 121 চলে যাবে 1 নাম্বার বাকেটে। এরপরের সংখ্যা হচ্ছে 090, তাহলে এই 0 যেহেতু সর্বশেষ ডিজিট, সো এটা চলে যাবে 0 নাম্বার বাকেটে। ওকে, দেন আমাদের সংখ্যাটা হচ্ছে 101, তাহলে শেষ ডিজিট হচ্ছে 1, সো এটা চলে যাবে 1 নাম্বার বাকেটে। এরপরে সংখ্যাটা হচ্ছে 011, এটারও লাস্টে 1, তাহলে এটাও চলে যাবে আমার 1 নাম্বার বাকেটে। সো আমার ফাইনালি সবগুলো সংখ্যা আমরা ফার্স্ট মানে প্রথম ইটারেশনে বা প্রথম পাসে আমরা লাস্ট ডিজিটটাকে ধরে আমরা প্রত্যেকটা সংখ্যাকে তার বাকেট নির্ধারণ করে প্রত্যেকটা বাকেটে আমরা রেখে দিয়েছি। কিসের উপরে ডিপেন্ড করে?
প্রথম পাসে আমরা কিসের উপরে ডিপেন্ড করে, প্রথম একবারে শেষ ডিজিটের উপরে ডিপেন্ড করে আমরা রাখছি। ঠিক আছে, ওকে। এবং আরেকটা বিষয় এখানে জানার বিষয় আছে, আমরা কতগুলা ইটারেশন বা কতগুলো পাসের পরে আমরা সঠিক রেজাল্টটা পাবো, মানে সর্টেড ডাটাটা পাবো, সেটা হচ্ছে আপনার এখানে সর্বোচ্চ যতগুলো ডিজিট থাকবে ঠিক তত সংখ্যক ইটারেশনের পরে আপনি সর্টেড রেজাল্টটা পাবেন। সো আমরা প্রথম ইটারেশনটা করলাম, সো আমাকে তাহলে যেহেতু এখানে সর্বোচ্চ 3টা ডিজিট আছে, তার মানে আমাকে 3টা পাস করতে হবে সর্টেড ডাটাটা পেতে হলে। তাহলে আমি 1 নাম্বার প্রথম ইটারেশনটা করলাম। সো প্রথম ইটারেশনের পরে আমি কি ডাটা পেলাম সেটা একটু লিখতে হবে আমাকে। সো প্রথম আফটার ফার্স্ট ইটারেশন বা ফার্স্ট পাস আমি এই অবস্থায় এই বাকেটগুলোকে এই ডাটাগুলো পাইছি। এখন আমি কিভাবে লিখব, এগুলাকে আমি একটু সুন্দর করে এই বাকেট অনুসারে প্রথমে 0 নম্বর বাকেটে যারা যারা আছে তাদেরকে লিখব, তারপরে 1 নম্বর বাকেটে যারা যারা আছে তাদেরকে লিখব, তারপরে 2 নম্বর, এইভাবে আমরা 1 বাই 1 লিখব, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত বাকেটে কারা কারা আছে। এবং এখানে যে সিরিয়ালে আমি লিখছি ঠিক সেম সিরিয়ালে আমরা লিখব। তাহলে কি হবে, 0 নম্বর বাকেট দিয়ে শুরু করব। 0 নম্বর বাকেটে প্রথম এলিমেন্ট হচ্ছে 010 010, কমা, তারপরের এলিমেন্ট হচ্ছে 700, তারপরের এলিমেন্ট হচ্ছে 090, তারপরের এলিমেন্ট হচ্ছে আমাদের 0 নম্বর বাকেটের কাছে সেবার 1 নম্বর বাকেট। 1 নম্বর বাকেটে আছে 001, 001, এরপরে আছে 121, এরপরে আছে 101, এরপরের এলিমেন্ট হচ্ছে 011। তাহলে 1 নম্বর বাকেটের কাজ শেষ। এখন আমরা 2 নম্বর বাকেটে চলে আসবো। 2 নম্বর বাকেটের প্রথম এলিমেন্টটা হচ্ছে 222, তাহলে আমরা লিখব 222, তারপরে এলিমেন্ট হচ্ছে 002, তারপরে এলিমেন্ট হচ্ছে 002, এবং 3 নম্বর বাকেটে কিছু নেই। তারপরে 4 নম্বর বাকেটে আছে 014, তাহলে আমরা সর্বশেষ লিখব 014। তাহলে আমরা প্রথম ইটারেশনের পরে আমার ডাটাটা পেলাম এই রকম অবস্থায়। এখন আমরা কি করব, সেকেন্ড ইটারেশনে চলে যাব। ঠিক আছে, ফার্স্ট ইটারেশনে যে রেজাল্টটা পেলাম সেই রেজাল্টের উপরে আমরা সেকেন্ড ইটারেশনটা চালাবো। তাহলে প্রথম ইটারেশনে আমরা কি করছি, লাস্ট ডিজিটের উপরে করছি, তারপরে আমরা 1 ডিজিট একবার সামনে যাব, অর্থাৎ শেষ থেকে দ্বিতীয় ডিজিটে চলে আসব। তাহলে দ্বিতীয় ডিজিটগুলো এখন আমরা সবগুলো কম্পেয়ার করব, প্রত্যেকটার দ্বিতীয় ডিজিট নিয়ে কাজ করব। তাহলে প্রথম সংখ্যা আছে 010, এটা দ্বিতীয় ডিজিট কোনটা, দ্বিতীয় ডিজিট হচ্ছে 1। তাহলে 1 যেহেতু, তাহলে এটা কত নাম্বার বাকেটে যাবে, 1 নাম্বার বাকেটে যাবে, তাহলে 010, কমা। এরপরে আছে 700, তাহলে আমরা দ্বিতীয় ডিজিট নিয়ে কাজ করছি এখন সেকেন্ড পাসে বা সেকেন্ড ইটারেশনে। সো দ্বিতীয় ডিজিটটা হচ্ছে 0, তাহলে আমরা 0 নম্বর বাকেটে চলে যাবে 700। এরপরে সংখ্যাটা হচ্ছে 090, এটা দ্বিতীয় ডিজিট হচ্ছে 9, সো 9 নম্বর বাকেটে চলে যাবে 090। এরপরে সংখ্যাটা হচ্ছে 001, এটার দ্বিতীয় ডিজিট হচ্ছে এটা। আমরা এক ডিজিট করে কিন্তু সামনে আসছি। প্রথম আমরা সর্বশেষ ডিজিট নিয়ে কাজ করছি, এখন আমরা তার আগের ডিজিট নিয়ে কাজ করব, এবং তারপরের ইটারেশন আমরা একবারে তার আগের ডিজিট নিয়ে কাজ করব। সো আমরা 001কে ইনপুট করে ফেলছি, 001, আচ্ছা এটা করি নাই, তাহলে এই 0 হচ্ছে আমার বাকেট এই সংখ্যাটা, তাহলে 0 নম্বর বাকেটে চলে আসবে 001, কমা। এরপরে আসে হচ্ছে 121, এটা দ্বিতীয় ডিজিট হচ্ছে 2, তাহলে এটা চলে যাবে 121 চলে যাবে 2 নম্বর বাকেটে। এরপরে আছে 101, এটার দ্বিতীয় ডিজিট হচ্ছে 0, তাহলে 101 চলে যাবে 0 নম্বর বাকেটে। ওকে, 101 চলে যাবে 0 নম্বর বাকেটে, যেহেতু দ্বিতীয় ডিজিট 0। তারপরে সংখ্যাটা হচ্ছে 011, তাহলে দ্বিতীয় ডিজিট হচ্ছে 1, সো 011 চলে যাবে কোথায়, 1 নম্বর বাকেটে 011। এরপরে সংখ্যাটা হচ্ছে 222, তাহলে দ্বিতীয় ডিজিট হচ্ছে 2, তাহলে আমরা 2 নম্বর বাকেটে 222। এরপরে সংখ্যাটা হচ্ছে 002, তাহলে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 0, তাহলে 0 নম্বর বাকেটে চলে যাবে 002। ওকে, এরপরে সংখ্যাটা হচ্ছে 014, তাহলে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 1, তাহলে 1 নম্বর বাকেটে চলে যাবে 014। তাহলে আমরা সবগুলো এলিমেন্ট আমার বাকেটে নেওয়া শেষ। এবার আমরা সেম আগের স্টেপের মতো আমরা এখন সংখ্যাগুলোকে 0 নম্বর বাকেট থেকে শুরু করব, সিরিয়ালি লিখবো, তারপরে 1, তারপরে 2 লিখবো, এভাবে সিরিয়াল আমরা লিখতে থাকবো। যে সেকেন্ড ইটারেশনের পরে আমরা কি পেলাম সেটা আমরা এখন লিখব। আপনার সেকেন্ড ইটারেশন আমরা কি পেলাম, প্রথমে 0 নম্বর 0 বাকেটের আমরা ডাটাগুলো লিখি, 700 পেলাম।
দেন আমরা 001 পেলাম, দেন আমরা 101 পেলাম, দেন আমরা 002 পেলাম। তারপরে 1 নাম্বার বাকেটে পেলাম 010 পেলাম, তারপরে 011 পেলাম, 014 পেলাম, তারপরে 121 পেলাম, 222 পেলাম, দেন আমরা পেলাম হচ্ছে 090 পেলাম। সো ফাইনালি সেকেন্ড ইটারেশনের পরে আমরা ফাইনালি এই অবস্থায় ডাটাটা পেলাম। আমরা জানি যে যেহেতু আমাদের সর্বোচ্চ সংখ্যা এখানে 3 ডিজিটের, সো আমাকে আরেকটা ইটারেশন চালাইতে হবে এখানে। সো আমরা থার্ড ইটারেশন এখন চালাবো। সো থার্ড ইটারেশনে আমরা কি করব, সেকেন্ড ইটারেশনে যে রেজাল্টটা পেলাম সেটার উপরে থার্ড ইটারেশন চালাবো এবং আমরা কোন ডিজিটের উপরে কাজ করব, শেষ দিক থেকে 3 নাম্বার ডিজিট। এখন আমরা এই 3 নাম্বার ডিজিট মানে এমএসবিতে চলে আসছি, সর্বশেষ ডিজিট, ঠিক আছে। সো এমএসবি নিয়ে কাজ করব এখন। তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে 700, এইটার এমএসবি হচ্ছে 7, তাহলে এইটা চলে যাবে 7 নাম্বার বাকেটে, তাহলে 7 নাম্বার বাকেটে চলে যাবে 700। এরপরে সংখ্যাটা হচ্ছে 001, তাহলে এমএসবি ডিজিটটা হচ্ছে বা শেষ দিক থেকে 3 নাম্বার ডিজিটটা হচ্ছে 0, তাহলে 0 নাম্বার বাকেটে চলে যাবে 001। দেন আমার পরের সংখ্যাটার এমএসবি হচ্ছে 1, সো এটা 1 নাম্বার বাকেটে চলে যাবে 101। এরপরে সংখ্যাটা হচ্ছে 002, তাহলে প্রথমে 0, তাহলে এটা চলে যাবে 0 নাম্বার বাকেটে, তাহলে কত 002। তারপরে সংখ্যাটা হচ্ছে 0101010, তাহলে প্রথম সংখ্যাটা যদি 0, তাহলে এটা 0 নাম্বার বাকেটে চলে যাবে 010। এরপরে সংখ্যাটা হচ্ছে 011, তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে 0, এটাও চলে যাবে 0 নাম্বার বাকেটে। এরপরে সংখ্যাটা হচ্ছে 014, তাহলে এটাও চলে যাবে 0 নাম্বার বাকেটে। তারপরে এরপরে সংখ্যাটা হচ্ছে 121, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 1, তাহলে এটা চলে যাবে 121 নাম্বার বাকেটে, 1 নাম্বার বাকেটে। এরপরে সংখ্যাটা হচ্ছে 222, তাহলে এটার প্রথম সংখ্যা হচ্ছে বা এমএসবি হচ্ছে 2, তাহলে এটা চলে যাবে 2 নাম্বার বাকেটে, 222। এরপরে সংখ্যাটা হচ্ছে 090, এটা চলে যাবে 0 নাম্বার বাকেটে। সো আমার এখানে জায়গার সংখ্যাটা আমি একটু নিচের দিকে লিখছি 090, এটা হচ্ছে এই যে 0 নাম্বার বাকেটে, ওকে 0 নাম্বার বাকেটে। সো আমরা ফাইনালি সবগুলো ডাটার উপরে আমরা অপারেশন করে ফেলছি থার্ড নাম্বার পাসে বা থার্ড ইটারেশনে। সো আমরা থার্ড ইটারেশনের পরে আমরা জানি যে 3 নাম্বার ইটারেশনের পর আমরা সঠিক রেজাল্টটা পাওয়ার কথা, মানে সর্টেড রেজাল্টটা পাওয়ার কথা। তাহলে আমরা দেখি যে সর্টেড রেজাল্টটা পেলাম কিনা। আপনার থার্ড ইটারেশন আমরা 0 নাম্বার বাকেট থেকে আমরা শেষ বাকেট পর্যন্ত ডাটাগুলো দেখি সর্টেড হলো কিনা। তাহলে প্রথমে আসে হচ্ছে 001। সো আমরা যেহেতু শূন্যগুলো নিয়েছি, শূন্যগুলো আমরা বাদ দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। শূন্য যদি প্রথমে 2টা শূন্য নিয়েছিলাম আমরা এই সংখ্যার ক্ষেত্রে, তাহলে 0 বাদ দিয়ে দিলে আর থাকে কি 1, সো 1 লিখলাম। এরপরে সংখ্যাটা আছে 002, এখান থেকে 02টা প্রথমে 02টা বাদ দিয়ে দিলাম, তাহলে থাকে 2। তারপরে সংখ্যাটা আছে 010, মানে 0টা বাদ দিয়ে দিলে থাকে 10। তারপরে সংখ্যাটা হচ্ছে 011, মানে এই সংখ্যাটা আসলে 11, তাহলে 0টা বাদ দিয়ে দিলাম 11। এরপরে সংখ্যাটা হচ্ছে 014, মানে এই সংখ্যাটা হচ্ছে আসলে 14, 3 ডিজিট করার জন্য 0 নিয়েছিলাম, তাহলে সংখ্যাটা হবে 14। এরপরে সংখ্যাটা হচ্ছে 090, মানে সংখ্যাটা আসলে 90, 0 নিয়েছিলাম, সো এই সংখ্যাটা 90। এরপরে আমাদের 1 নাম্বার বাকেটে চলে আসবে। 1 নাম্বার বাকেটে আছে 101, সো এখানে কিছু নাই, এক্সট্রা কিছু নেওয়া ছিল না। 1 নাম্বার বাকেটে আরেকটা সংখ্যা আছে 121, তাহলে পরবর্তীতে 121 লিখব। তারপরে 2 নাম্বার বাকেটে আছে 222, তাহলে 222 লিখব। 7 নাম্বার বাকেটে আছে 700, ওকে। সো ফাইনালি আমরা এখন যদি একটু খেয়াল করি যে আপনার থার্ড ইটারেশন আমরা যে ডাটাটা পেলাম এটা সর্ট হয়ে গেছে, খুবই সুন্দর একটা সর্টিং অ্যালগরিদম। সো দেখতে পাচ্ছি 1 2 10 11 14 19 101 121 122 and 700। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ডাটাগুলো আছে সেগুলো ছোট থেকে বড় আকারেই সাজানো অবস্থায় আছে আফটার থার্ড ইটারেশন। সো এইভাবে আসলে র্যাডিক্স সর্ট বা বাকেট সর্ট কাজ করে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। পরীক্ষা যদি আসে সুন্দর করে এভাবে লেখার চেষ্টা করবেন, তাহলে ফুল মার্কস পেয়ে যাবেন। সো যদি এই টিউটোরিয়াল সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, অথবা আমাদের গ্রুপে লিখবেন, সেখানে অনেক এক্সপার্টরা আছে, সেখানে আপনাদের সহযোগিতা করবে। তো আজকের ভিডিও তাহলে এখান পর্যন্ত থাকছে। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।